তোরে কইছি খাবার দিতে আরে অবাক তো তুমি জানো না এটা আমার শ্বশুর বাড়ি। সত্যি করে বলো এটা কে ছিল? মা তোমার সাহেবের কামড় দিছে মা। মা না মা দয়া করো গো দয়াল মনে কষ্ট পা আমি শিল্পী রানা বাপি ভাই গো এই দুনিয়ার যা কিছু সব তোমারই দয়ারি জানাই শুকরিয়া তোমারি। ইলিয়াস হুসাইন বাড়ি পুটিয়া কত কষ্টে লিখে সময় কাটা ভাই বোনেরই কষ্টে ও কিছু কথা লিখে যায় ও বকুল ভাই প্রযোজনা। মোহনপুরের দুঃখিনী মা নামটি আলেয়া কত কষ্টে কর্ম করে রে স্বামী তাহার নাই বাসিয়া কষ্ট অন্তরে মায়ে পরিশ্রম করে। একটি ছেলে আছে তাহার নামটি হাসুরে কি পেরেশান থাকে হাসুয়া রে বন্ধুরা তার স্বার্থ বলুভি কুবুদ্ধি দেয় রে ও বাজে সময় কাটে রে। বুনটি তাহারারি ভাগো শ্যামলা বরণে দুরন্ত মন করে আকু পাকুরে বয়সী কেবল হইছে রে ও তাহার 16 পাপরে হুমাইয়া হাসি খুশি রে। দুঃখী মায়ের ছেলে মেয়ে বড়ই সুখী রে কত মায়া কত দুষ্টমি রে ভাই বোনেরই কাণ্ড মায়ে খুশি রে মনটা খুশিয়া রে। সে এলাকার কি মেয়ে
বয়স 18 মনে তাহার লাগে প্রেমের হাওয়ারে নামটি তাহার নুসু ও খাতুন বিয়ার বয়স রে ও তাহার শখটা বেশি রে সেলফি তুলে ভাবটা নিয়া কত বাহারি মনে তাহার ভাইরাল হওয়ার নেশারে কত ধান্দায় আছে ও হায়রে তাহার অন্তরে ও যায় ছাগলের কাছে চোর ভাবিয়া হাসুয়ে বার বলে তাহারে কেন চুরি করো গো সুন্দরী ধরা পড়লে শাস্তি ও হায়রে হবে তোমারি দয়া পাবে না তোমারি ভাবে নুসু তারে নিয়া ছেলে ভালো রে এমনি ছেলে প্রেমে পটে না রে তাহারে পাইলে হইতাম হই আমি খুবই সুখী রে ও তাহার প্রেমেতে পড়ে কত স্বপ্ন আশা মনে হাসুরে নিয়া মনে হেতে রং লাগছে ওরে হায় রে হায় ভালো লাগে তারে হুমিয়াছে কল্পনায় ওই ওরে মজিল দুজনায় হাসুর বুনের বান্ধবী তার বলে এবারে কি হইছে তোরে মন ভাবনা রে নুসু বলে তোর ভাই জানে ও চিনে না আমারে ও তারে ভালো লাগে রে মায়ের সাথে বুনারি কষ্ট করে রে মনে তাহার কত আশা ছিল রে সাপে হঠাৎ সুবল ও দিয়া মায়ের মারে ও মায়ের ছটফট করে রে
কান্না করে মায়ের পাশে ছেলে মেয়েরা মাহারাইয়া গেল এতিম হইয়া কান্দে হায় রে কষ্ট বুকে জ্বালা টানিয়া মা গোয়া সফিরিয়া আল্লাহ তোমার লীলা খেলা বুঝা বড়দা কেমনি করে সইব আমি জালা মনে কষ্ট লাগে ও হাইরে জালায় অন্তরে ও মাওলা সইব কি করে এতিম হইয়া কান্দে আরিফা কষ্টে পরাণ যায় দেখার মতো নাই রে কেহ হাই রে হায় ভাইটা তাহার ধার ধারে না ঘুরিয়া বেড়ায় ওই রে আসে যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় কষ্ট করে কোনো খাবার না ভাই আসিবে কখন সে তো জানে না ও গো আল্লাহ এত কষ্ট সহ্য আর হয় না ওই একটু দয়া করো না ভাইয়া শিলে বুনে তাহারে কথা যে শুনায় একটা বুনের খবর কেন রাখো না ক্ষুধার জ্বালা কষ্ট হবার কেন বুঝো না কেন ইনকাম করো না ভাইয়ের হাতে মারি খাইয়া কান্দে কত রে কে বুঝিবে তার মনের ব্যথা রে ও গো আল্লাহ দয়া করো তুমি আমারে কত আঘাত পাইল রে বেশ কিছুদিন পরে নুসু হাসুরিব হয় কেমনি করে করিল তার মনটা জয় সংসারে আসিয়া তারা খুবই খুশি রয়
বোনের অন্তরে লাগে ভয়। হাসুনু সুখের সংসার চলে মিলে মিশে, কত সুখে হাসি খুশি দুইজনে, মোহনের মানুষ মিল্লা ও গেছে পীর গোপনে, কত আশা যে মনে। বোনের খবর রাখে না আর বুকে আপন করে, মায়ের কথা ভেবে বুনে কান্দে রে। ও গো আল্লাহ দয়া করো তুমি আমারে, ও ভাবি খাইতে দেয় না রে। হঠাৎ একদিন কি হইল রে সুখের সংসারে, নুসুরি নাগর আসে তাহার কাছে রে, বাড়ি ফাঁকা পাইয়া ও কত আলাপ করে রে, রাতে চাই গো তোমারে। হাসু তারে দেখতে পাইয়া গেল রেখে পিয়া, মনে তাহার দুঃখ কত হায় রে হায়, মার ধুর কইরা নাগর জনি রে দিল তারাইয়া, বুকে পাশানো করিয়া। রাতে নুসুকি পাহিয়া গেল জনির কাছে, বুনে তার না পাইয়া খুঁজে রে, স্বামী মতো বন্ধু উনিয়া ডাবাজিতে, জনি তাহারা সাথে। রাত বিরাতে জনির সাথে চলে আয়োজন, বলে নুসুনাগর তোমায় প্রয়োজন, ইচ্ছে হয় রে ভালো ও বেশে থাকি সারাক্ষণ, ও কেন ভাবনা আপন।
ভাবে বুনে আরি ফাজে ভাবি গেল কো তাহার চিন্তায় আমি বেকুল হই রে সখী হইয়া আমার ও সাথে খারাপ ব্যবহার করে হই এখন কোথায় গেল রে হাসু মিয়া বন্ধু নিয়া আড্ডায় মজে রে ঘরের বউটা কোথায় কিসব করে রে সেই খবরটা রাখে না ও ধান্দায় থাকে রে ও বাজে বন্ধুদের খবরে হঠাৎ বুনটায় বাকি হইল দেখা ভাবি রে না গহরে তার পরে কত দাবি রে রাগে রাগে বলে হুগিয়া কাছে এবারে ও তুমি এত খারাপ রে আপন ভাবি হইয়া কোনো দয়া যে করে না তাদের পাশান হৃদয়টা গলে না মারে হায় রে নাবু বুঝিয়া কাঁদে আরি ফায় হইও রে কষ্টে মারা যায় হাসু দেখা ছুটে আসে বুকটা ফেটে যা পালাইছে রে পাশা নিরাহায় রে হায় কান্দে ভাইটা শীতকাল দিয়া করেছি গো অন্যায় ও ক্ষমা করে দেন গো আমায় পালাই নুসু ফাঁসির ভয়ে জনির সাথে গাড়ি এসে দিল তারে সাপারে কাহার বিচার কেমনে ও হবে কে জানে না রে ওই আল্লাহ দয়া করো রে কান্দে হাসু বউকে পাহিয়া মনে কষ্ট হয় কত খারাপ ছিলি আমি জানতাম না মনে আমার দুঃখ ভরা শান্তি নাহি রে
কান্দে সবই হারাইয়া রে। শিল্পী আমি রানা বাপি শুনেন বলে যায় লোভ লালসায় কোনো কিন্তু শান্তি নাই পরহ কি আয় শাস্তি হবে জানেন গো সবাই ও সাবধান হইবেন গো সবাই। শেষ করিব এই কাহিনী শুনেন বলে যা ড্রামা ভীষণ অফিসিয়াল চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন সাবস্ক্রাইব করিলে ও পাশে থাকবেন সকলে মিলে।